একটা ছোট্ট একটা 24 সেকেন্ডের একটা ছোট্ট টিজার, মানে গ্লিমস টিজার এরকম একটা রিলিজ করা হয়েছে। এবারে একটা কথা বলি, শুধুমাত্র এই এই একটা হিরো, যেই হিরোটা নিজেকে ভেঙে তৈরি করেছে আবার, বুঝতে পেরেছেন? যেখানে কলকাতার আমাদের যা যা ফিল্ম ইন্ডাস্ট্রিজে কাজ করে, বা আমাদের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিজ যিশু সেনগুপ্তকে সম্মান না করলেও বাংলাদেশ ঠিকই যিশুকে সম্মান করে। আর সম্মান করে বলেই আজকে স্পেশালভাবে একটা যিশুর জন্য একটা গ্লিমস টিজার একটা কিন্তু রিলিজ করেছে। আর যিশু সেনগুপ্ত এখন এমন একটা ভিলেন হয়ে গেছে যে যে কোনো মারকাটারি বিশাল লেভেলের মুভি মানে যিশু সেনগুপ্তকে ভিলেনের রোলে চাই, বুঝতে পেরেছেন? তো শাকিব খানের এই যে বরবাদের সিনেমাটা, এই সিনেমাটা কিন্তু খুব সুন্দর একটা সিনেমা হতে চলেছে। আর বিশেষ করে ফ্যান কিন্তু একটা জিনিস, মানে একটা জিনিসের জন্য আরও করে এই বরবাদ সিনেমাটা দেখবে, যিশু সেনগুপ্তর জন্য আরও করে দেখবে। কেননা যিশু সেনগুপ্ত একটা ভালো একটা ভিলেনের রোল প্লে করে, বুঝতে পেরেছেন? তো খাদান যেটা হলো দেবের, এই খাদানে কিন্তু যিশু সেনগুপ্ত ছিল ভিলেনের চরিত্রে, বুঝতে পেরেছেন? তো তারপরে বরবাদে, তো এই যে বরবাদ সিনেমাতে যিশু সেনগুপ্ত আছে, একটা বিশাল একটা বিষয়, বুঝতে পেরেছেন? তো শাকিব খানের টিম যিশু সেনগুপ্তকে আজকে হ্যাপি বার্থডে, যিশুর বার্থডে। তো এই বার্থডে উপলক্ষে যে যেরকমভাবে ছোট্ট একটা 24 সেকেন্ডের একটা টিজার ছেড়েছে যিশুর জন্য স্পেশালি, তো এটা কিন্তু খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো যে যিশুকে সম্মান করে। তার কারণ যিশু সেনগুপ্ত খুব সুন্দর একটা হিরো, আর ভালো ভিলেনের রোলও প্লে করে। আগে ছিল হিরো, এখন হয়ে গেছে ভিলেন যিশু। তো দেখা যাক বরবাদ সিনেমাটা যখন রিলিজ করবে, তো আমাদের এখানে যদি রিলিজ করে কলকাতাতে, তাহলে দেখবো। আর যদি না করে তাহলে কিছু করার নাই, পরে দেখবো।